কুমিল্লার এমপি ছিলেন আকম বাহাউদ্দিন বাহার। তার মেয়ে কুমিল্লার মেয়র হয়েছিলেন। অর্থাৎ বাবা এমপি, মেয়ে তো মেয়র হবেই, এটা খুব স্বাভাবিক। একেবারে বাংলাদেশের রাজনীতিতে পরিবারতান্ত্রিক যে রাজনীতি, সেই রাজনীতির সর্বোচ্চ উদাহরণ আমরা এই পরিবারটিতেও দেখেছি। শেষ পর্যন্ত আওয়ামী লীগের পতনের পর টিকতে পারেননি দেশে। এত বাজে রাজনীতি করেছেন, দেশে থাকার মতো কোনো যোগ্যতাই রাখেননি। ভারতে পালিয়ে গেছেন এই আওয়ামী লীগের এমপি। পালিয়ে কি হলো? ভারতেও আটক হয়েছেন। আটক কেন হয়েছে সেটাও খুব ইন্টারেস্টিং। বাবা মেয়ে দুজনই আটক হয়েছেন। শেষ পর্যন্ত শোনা গেছে শেখ হাসিনা কল করে তাদেরকে জামিন পাওয়ার ক্ষেত্রে, জামিন বলতে থানা থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে, যেহেতু এটা আদালতে যায় নাই, মামলা হয় নাই, তাদেরকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে সহায়তা করেছেন। অর্থাৎ শেখ হাসিনা হস্তক্ষেপ করে, শেখ হাসিনা সরাসরি কল করে, শেখ হাসিনা সরাসরি বলে দিয়ে তাকে মুক্ত করেছেন। এখন আপনি বলতে পারেন শেখ হাসিনা যদি সেটা পারে তাহলে তো তার ব্যাপক ক্ষমতা রয়েছে। এটা আপনি একভাবে বলতে পারেন, কিন্তু শেখ হাসিনার সঙ্গে তো ওই কলকাতার ওইখানকার যে অধিকারী রয়েছেন, কলকাতার ওইখানকার যে বিধানসভার যে লোক রয়েছেন, কিংবা সংসদ সদস্য রয়েছেন, কিংবা মমতা ব্যানার্জি, তাদের সঙ্গে তো তার খাতির রয়েছে। যে কোনো একজনকে বলে দিলেই কিন্তু আকম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে তাহসিন বাহার সূচনা, তাদের মুক্তি মিলে যায়। এখন কথা হইল, কেন ভারতের মাটিতেও আটক হইতে হইল বাহাউদ্দিন বাহারে এবং তার মেয়ে তাহসিন বাহার সূচনাকে? 5 আগস্টের পর তারা পলাতক, তারা দেশে নেই। অনেক মামলা হয়েছে তাদের বিরুদ্ধে, হওয়াটাই স্বাভাবিক। যেই পরিমাণ নির্যাতন নিপীড়ন কুমিল্লার মানুষের উপর তারা করেছে, এটার কোনো একেবারে আপনি একদিন 2 দিন ধরে বইলা শেষ করতে পারবেন না। এই দুইটা লোক, মানে তাদের কোনো ভালো কর্ম আমি কুমিল্লায় খোঁজ কইরা পাইনি। তারা বলতে পারে তারা ওইটা করেছে, সেটা করেছে, সরকারি টাকা উন্নয়ন করেছে, কিন্তু সেই সরকারি টাকা উন্নয়ন কেন হয় আমরা জানি। কারণ সেগুলা করলেই আপনি ওইখান থেকে কিছু টাকা হাতিয়ে নিতে পারবেন। যাই হোক, আমরা একটু বাংলাদেশের পেছনের দিকে, মানে 2021 সালে যে কুমিল্লায় একটা ঘটনা ঘটেছিল, নানুয়ার দিঘির পাড়ে একটা মন্দিরে কোরআন শরীফ পাওয়া গেছিল। তারপরে ইকবাল নামের একটা ছেলে গদা নিয়ে যাচ্ছিলেন মসজিদের দিকে, মন্দিরের। এই ঘটনাটা তখন ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। সম্ভবত সেই সময় নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছিল। যাই হোক, ওইটা নিয়ে বাংলাদেশে হিন্দু মুসলিমদের মধ্যে একটা প্রায় রায়ট তৈরি হয়ে যাচ্ছিল। বিভিন্ন স্থানে সংঘর্ষ, মানুষ কয়েকজনও সম্ভবত মারা গেছে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, মানে হিন্দু মুসলিম এই ঘটনাগুলোর মধ্য দিয়ে। সেই ঘটনায় বলা হয়ে থাকে, সেই ঘটনায় বাহাউদ্দিন বাহারের হাত রয়েছে। বাংলাদেশে ওই পরিস্থিতিটা তৈরি করার জন্যই অ্যাসাইনমেন্ট ছিল বাহাউদ্দিন বাহারের। সেই কারণেই সেই ঘটনাটি ঘটেছিল। এবং যে একটা খবর, সেই খবরে বলা হচ্ছে যে একজন ভারতীয় তরুণী, তিনি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বলছেন যে বাহারকে 2021 সালে দুর্গাপূজা চলাকালে সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। তার দাবি, সেই সময় কুমিল্লার একটি পূজা মণ্ডপে কোরআন রেখে দেশের সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর সঙ্গে জড়িত ছিলেন বাহার। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ার পর কলকাতা পুলিশ বাহার ও তার মেয়েকে আটক করেছে বলে জানা গেছে। তার মানে বাহারকে আটক করা হয়েছে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে। যে ঘটনাটি ঘটেছে সেখানে যে হিন্দু মুসলিমদের মধ্যে, কিংবা হচ্ছে ধর্ম অবমাননা, যে আপনার মন্দিরে গিয়া কোরআন শরীফ রেখে আসছেন, তারপরে মসজিদে গিয়া ওই মণ্ডপের ওই যে যে গদা কি জানি একটা থাকে, ওটা রেখে আসছেন, এই যে এই কাজগুলো করছেন, এটা সম্পূর্ণ বাহারের পৃষ্ঠপোষকতা হয়েছে বলে কুমিল্লার লোকেরাও বিশ্বাস করেন, অভিযোগ করেন। এই অভিযোগ, এই বিশ্বাসের সত্যতা কতটুকু সেটা তো আপনি এখন যাচাই করতে পারবেন না। সেটা নিয়ে তো সেরকম কোনো ইনভেস্টিগেশন হয়নি, পুলিশও সেভাবে তদন্ত করে নাই। করলেও যদি বাহারের আমলে কইরা থাকে, পুলিশের ঘাড়ে 50টা মাথা নাই যে হচ্ছে, 2টা থাকলেও হবে না, 2টা থাকলে বাহার 2টাই ফেলে দিত। 50টা মাথা নাই যে হচ্ছে ওই বাহারের বিরুদ্ধে বা বাহারের সঙ্গে খেলবে। কুমিল্লায় প্রচুর হচ্ছে আপনার অপরাধজনিত ঘটনা ঘটেছে বাহারের আমলে। যাকে তাকে হত্যা করা হয়েছে, যে কোনো কিছু করা হয়েছে বাহারের আমলে। তার মেয়ে যদি মেয়র হওয়ার পর যদি 5 বছর যদি টিকতো, বাপ মেয়ে যে কি করতো, কুমিল্লারা নিজেদের বানাইয়ে ফেলতো। একেবারে এটাই সত্য কথা, কুমিল্লারা নিজেদের বানাইয়ে ফেলতো। ভারত তাদেরকে আটক করেছে, শেষ পর্যন্ত ভারত পুলিশ তাদেরকে আটক করেছে, শেষ পর্যন্ত ছাড়তে হয়েছে দুজনের কারণে, শেখ হাসিনা এবং হচ্ছে মাহবুব উল আলম হানিফের
কারণে মধ্যস্থতায় নাকি এই ঘটনা, অর্থাৎ শেখ হাসিনা ফোন করেছেন, মাহবুব আলম হানিফও এটা নিয়ে থানায় যোগাযোগ করেছেন, সব মিলিয়ে তাকে ছাড়া হয়েছে। এখন কথা হইল কলকাতায়ও আওয়ামী লীগ নেতাদেরকে প্রোটেকশন দিতে হচ্ছে শেখ হাসিনাকে, বাংলাদেশেও প্রোটেকশন দিয়ে বাঁচাই রাখছে, বাঁচাইতে তো দলটাই শেষ করে দিছে। এখন কলকাতায়ও হচ্ছে তাদের তাদের এত পাপ যে কলকাতায় গিয়েও হচ্ছে বাংলাদেশের পাপের জন্য তারা হচ্ছে অ্যারেস্ট হচ্ছে, সেখানেও তাদেরকে শেখ হাসিনা ফোন টোন কইরা টইরা বাঁচাইতে হচ্ছে। অর্থাৎ এই নেতা তৈরি করেছে শেখ হাসিনা, যারা হচ্ছে যাদেরকে শেখ হাসিনার এই বিপদের মধ্যেও যাদেরকে হচ্ছে শেখ হাসিনাকে বাঁচাইতে হচ্ছে, রক্ষা করতে হচ্ছে, কেন? তাদের অপকর্মের জন্য, অপকর্মের জন্য। এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগকে আরো যেতে হবে, এই ঘটনাগুলো আওয়ামী লীগ আরো ফেস করবে। ফেস এই জন্যই করবে, তারা এত পরিমাণ বাজে রাজনীতি করেছে। আপনি জাস্ট দেখেন, বাহাউদ্দিন বাহার ভারতে গিয়া আশ্রিত থেকেও শান্তি পাচ্ছে না, তাকে সেখানেও পুলিশ গ্রেপ্তার করছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।